দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ব্যাংক একীভূতকরণের পর অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কার কিছু নেই গ্রাহকের, বলছে কেন্দ্রীয় ব্যাংক আমানতের শতভাগ সুরক্ষার আশ্বাস। ইঞ্জিন সংকটে ব্যাহত হচ্ছে রেল সেবা, ভোগান্তিতে যাত্রীরা, কবে নাগাদ মিলবে সমাধান জানে না কর্তৃপক্ষ। চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা, সবজি, ফল ও ধান উৎপাদন ব্যাহত হবার শঙ্কা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 5 ব্যাংক একীভূত হয়ে বড় একটি ব্যাংক হলে গ্রাহকরা কি তাদের টাকা ফেরত পাবেন? গ্রাহকদের অ্যাকাউন্টগুলোর কি হবে? সেগুলো কি বিলুপ্ত হয়ে যাবে নাকি স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকে চলে যাবে? আর গ্রাহকরা যদি টাকা পান সেটি কোন প্রক্রিয়ার মাধ্যমে পাবেন? এই 5 ব্যাংকে যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তাদেরই বা কি হবে? এমন সব প্রশ্নের জবাব থাকছে রায়হান শোভনের রিপোর্টে। ব্যাংক খাতে বিগত সরকারের নজিরবিহীন দুর্নীতির কারণে খাদের কিনারায় পড়ে শরিয়া ভিত্তিক সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল, ইউনিয়ন ফার্স্ট সিকিউরিটি সহ 5 ব্যাংক, যাদের খেলাপির পরিমাণ পৌঁছায় 48 থেকে 97%, যা থেকে উত্তরণে কয়েক দফায় এই 5 ব্যাংকে দেওয়া হয়েছে 39,000 কোটি টাকার তারল্য সহায়তা। কিন্তু তারপরেও ঘুরে দাঁড়াতে না পারায় চলতি বছরের অক্টোবরের মধ্যে এই 5 ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গ্রাহকরা এই 5 ব্যাংকে আমানত হিসেবে জমা রেখেছে প্রায় 1.5 লাখ কোটি টাকার বেশি, যার মধ্যে ব্যক্তি আমানতকারীরা গচ্ছিত রেখেছেন 46,000 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই 5 ব্যাংক যদি এক হয়ে যায় তাহলে আমানতকারীদের কি হবে? ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর অধীনে ব্যাংকের লাইসেন্স বাতিলের 2 মাসের মধ্যে গ্রাহকদের অর্থ পরিশোধ করতে হবে। খসড়া নীতিমালা চূড়ান্ত হলে আমানতকারীদের পাওয়ার কথা এককালীন সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রচলিত কোনো নিয়মই কার্যকর হবে না মার্জারের ক্ষেত্রে, কেননা গ্রাহকদের আমানতের সুরক্ষা দেওয়ার জন্যই একীভূতকরণের সিদ্ধান্ত, জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। প্রচলিত নিয়ম অনুযায়ী যে আমার যে 2 লাখ টাকা যে ডিপোজিট ইন্স্যুরেন্স আছে, তাই না, সেটা তো আমাকে ফেরত পেতে হবে, এটা ইনস্ট্যান্টলি ফেরত পাবে। আর বাকি টাকাটা ফেরত পাবে না তা না, কিন্তু বাকি টাকাটা আসলে আমাদের দেশে এটা একটা মিস ইন্টারপ্রিটেশন হয়ে গেছে। বাকি টাকাটা ফেরত পাবে কিভাবে? যে আমার ব্যাংকগুলোর যে লিকুইড অ্যাসেট আছে, ওই অ্যাসেট গুলো মনিটাইজ করে তো টাকা ফেরত দিতে সময় লাগবে। অবজেক্টিভই হচ্ছে এই ডিপোজিটার, সেটা ক্ষুদ্র হোক, মাঝারি হোক, বড় হোক, তাদের স্বার্থ রক্ষা করা। এই 5টি ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসেবে থাকবে না, তারা মার্জকৃত নতুন ব্যাংকে রূপান্তর হবে, কিন্তু তাদের ডিপোজিট নিয়ে ভাবার কোনো কারণ নাই। এটা বাংলাদেশে প্রথমবারের মতো মার্জ হতে যাচ্ছে। অনেক টেকনিক্যালিটি অ্যারাইজ করবে, যেটা বলবেন যে এটা তো কোনো আইন নাই, তখন তাৎক্ষণিকভাবে আইনের ছাঁচে ফেলে ওইটা অ্যাড্রেস করা বা সলভ করার চেষ্টা করা হবে। কিন্তু আমাদের মূল অবজেক্টিভই হলো ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা। জানা গেছে এই মার্জারের মধ্যবর্তী সময়ে আমানতকারীদের দেওয়া হবে 4% পর্যন্ত মুনাফা। তবে এইসব ব্যাংকে বর্তমানে যেসব বিদ্যমান স্কিম আছে তার সবই বাতিল হয়ে যাবে মার্জারের পর। এই 5 ব্যাংকে যাদের একাধিক হিসেব আছে তাদের কি হবে, সেই প্রশ্নও আছে গ্রাহকদের। জানা গেছে একাধিক হিসেব থাকলেও তা গণ্য হবে একটি অ্যাকাউন্ট হিসেবে। একীভূত হতে যাওয়া 5টি ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। কি হবে সেসব শেয়ার হোল্ডারদের? কেননা সাধারণত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক যদি অন্য ব্যাংকের সাথে একীভূত হয় তাহলে তারা আর পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকবে না, সেই সাথে ক্ষতিপূরণও মিলবে না বিনিয়োগকারীদের। তবে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সম্ভবত বা আমাদের আইন প্রণেতারা সম্ভবত তাদের জন্য নতুন কিছু একটা করতে হবে, কারণ এগুলোর জন্য তো আমার কোনো প্রচলিত আইন কানুনের মধ্যে পড়ে না। জানা গেছে ঋণ গ্রহীতাদের জন্য নীতির কোনো পরিবর্তন হবে না ব্যাংক মার্জারের পর। আগের নিয়মেই পরিশোধ করতে হবে ঋণের অর্থ, খেলাপি হলে পূর্বের নিয়মেই ভোগ করতে হবে শাস্তি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। লক্কর-ঝক্কর ইঞ্জিন ব্যবহার করে জোড়াতালি দিয়ে চলছে দেশের রেল সেবা। এই বিভাগ জানিয়েছে অন্তত 71 ভাগ ইঞ্জিন বা লোকোমোটিভেরই আয়ুকাল শেষ হয়েছে 20 থেকে 30 বছর আগে। তাই দফায় দফায় বিকল হচ্ছে এগুলো, আর তৈরি করছে চরম ইঞ্জিন সংকট। তবে এই সংকট দ্রুতই কাটছে না বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসানের ক্যামেরায় রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। 2300 সিরিজের এই রেল ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভটির আয়ু পুরিয়েছে আরো 30 বছর আগে। জোড়াতালি দিয়ে চলতে থাকা এসব ইঞ্জিন এখন পরিণত হয়েছে রেলের বোঝা হিসেবে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের পাশেই ঢাকা লোকোশেড। রেলের বহরে থাকা 2400, 2500, 2800 সিরিজের 40 থেকে 50 বছরের জীর্ণ ইঞ্জিনগুলোর সার্বক্ষণিক মেরামত চলছে এখানে। প্রতিদিন 4-5টি ইঞ্জিনকে কোনো রকমে চলার উপযোগী করে পাঠানো হয় নিয়মিত বহরে।
22 বছর ধরে ট্রেন চালানো এই লোকোমাস্টার দেখেছেন কিভাবে এসব লক্কর ঝক্কর ইঞ্জিন বিড়ম্বনায় ফেলছে যাত্রী থেকে শুরু করে রেল বিভাগকেও। 2600 বলেন, 2900 বলেন, 2400 বলেন, 2500 তো লাইফ শেষ। ওগুলার ত্রুটির কথা বলে শেষ করা যাবে না। এগুলা দিয়ে আমাদের কোনো রকম করে ফিট দিয়ে যে ফিটগুলা ঠিক মতো হয় না, মানে রাস্তায় 2000 দিয়ে একটা টিপ করলাম, পরে আবার এই ইঞ্জিন বসে যায়। উইক ফেল্ট হচ্ছে, বেয়ারিং প্রবলেম, আপনার আন্ডার গিয়ারের সমস্যা হচ্ছে, স্প্রিং ভেঙে যাচ্ছে। বয়স্ক মানুষকে আপনি যতই ইয়ে করে দেন, তার ওষুধে কখনো কাজ হয় না। ঠিক এরকমই ঘটনা ঘটতেছে আপনার বাংলাদেশে রয়েছে। অবাক করার বিষয় হলো, বর্তমানে দেশে যত ইঞ্জিন রয়েছে তার প্রায় 71 ভাগের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ। তাই ঘন ঘন বিকল হচ্ছে এসব ইঞ্জিন। এই তথ্য খোদ রেল বিভাগের। তারা বলছেন, গেল 4.5 বছর ধরে ধাপে ধাপে আসা 3000 সিরিজের নতুন লোকোমোটিভের অবস্থা সবচেয়ে খারাপ। বর্তমানে এই সিরিজের 30টি ইঞ্জিন এখন রেলের বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রতিদিন গড়ে 15টি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে থাকছে। 3000 সিরিজ ইঞ্জিনের মাইক্রোপ্রসেসর সেন্সর হওয়ার কারণে এই সেন্সরের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল নেই, এবং কি এই সিরিজের ইঞ্জিনগুলোর সাথে দক্ষ জনবল না থাকার কারণে, এবং সর্বোপরি ব্যাটারিয়ার্স, যেটাকে আপনার স্পেয়ার পার্টস বলে থাকেন, এগুলোর অভাবে 3000 সিরিজের ইঞ্জিনগুলোকে কোনোভাবেই সচল করা যাচ্ছে না, কারণ সেখানে স্পেয়ার পার্টস পুরো বিশ্বে এখন আর এগুলো তৈরি হয় না। রেল বিভাগ জানিয়েছে, মিটার ও ব্রডগেজ মিলিয়ে বর্তমানে প্রায় 281টি ইঞ্জিন রয়েছে, যার মধ্যে দৈনিক গড়ে 96টি অচল হয়ে পড়ে থাকে। বাকি 185টি ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেক রুটে চালু রাখা যাচ্ছে না স্বাভাবিক রেল যোগাযোগ। গাড়ির তুলনায় ইঞ্জিন অনেক কম। এই ইঞ্জিন স্বল্পতার কারণে আমাদের ট্রেন চালাতে অনেক সময় ট্রেন বসে থাকতে হয়। তবে এই সংকট সহসাই কাটবে এমন সুখবর দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। তারা জানায়, 30টি নতুন ইঞ্জিন কেনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে যা দেশে আসতে 2.5 বছর লাগতে পারে। সেক্ষেত্রে পুরাতন লোকোমোটিভের উপরই ভরসা রাখতে হচ্ছে। আমাদের স্পেয়ার পার্টস দরকার, স্পেয়ার লোকোবল দরকার, এবং স্পেয়ার পার্টস কিনতে যে প্রয়োজনীয় বাজেট সেটাও দরকার, এবং এই আইটেমগুলো আসলে লোকালি আবার পাওয়াও যায় না। এটা অরিজিনাল যে ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকে কিনতে হয়, তো ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হয়। তো এইটা করতে আসলে সময় নিচ্ছে। 30টা লোকোমোটিভ আমরা এডিবির অর্থায়নে ক্রয়ের জন্য আমরা এই প্রসেসটা একটু আগে আছে। 2 বছরের আগে আসলে নতুন ইঞ্জিন পাওয়ার আসলে আমাদের সম্ভাবনা নাই। তো সেজন্য আমরা এখন পুরাতন ইঞ্জিন যেগুলো আছে সেগুলোই মেরামত করে আমাদেরকে এখন চালাইতে হবে। আমাদের এই যাবৎকালে বাংলাদেশ রেলওয়েতে 2900 সিরিজ যে ইঞ্জিনগুলো আসছে, সেই ইঞ্জিনগুলো সবচেয়ে বেশি ভালো চলছে। আগামী দিনগুলো যে 30টি লোকোমোটিভ কিনা হবে 2900 সিরিজের দিকে যাওয়ার জন্য, সেখানে এসি, ট্রাকশন মোটর এবং ব্লোয়ার বেয়ারিং এটা সংযুক্ত করে নতুন 2900 সিরিজ কিনলে ভালো হবে। তার মানে হলো, অচল প্রায় সব ইঞ্জিন চালিত রেল যোগাযোগে যাত্রী সেবার বিপর্যস্ত মান সহসায় আলোর মুখ দেখছে না। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চাহিদা অনুযায়ী টিএসপি ও এমওপি সার পাচ্ছেন না মেহেরপুরের চাষিরা। অন্যান্য সারও কিনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। ফলে আমন ধান, কলা এবং নানা ধরনের সবজি উৎপাদন এবার ব্যাপকভাবে ব্যাহত হবার শঙ্কা করছেন কৃষকরা। মেহেরপুর সংবাদদাতার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের অধিকাংশ জমি এখন 4 ফসলি, তাই সারা বছরই রয়েছে সারের চাহিদা। আর এই চাহিদা মেটাতে জেলাতে রয়েছে 106 জন সারের ডিলার। এর মধ্যে বিসিআইসির ডিলার 35 জন ও বিএডিসির 71 জন। তারপরও ফসলের জন্য প্রয়োজনীয় সার পেতে হিমশিম খেতে হচ্ছে এই জেলার চাষিদের। রয়েছে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রির অভিযোগ। টিএসপি, ডিএপি, এমওপি সহ অন্যান্য সার বস্তা প্রতি 500 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। আগে নিতাম 700 টাকায় আমার সার হতো, সেই সারটা এখন আপনার 1350 টাকা লাগে। লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে। নষ্ট কোন জায়গায় আমি এত পূরণ করি? যদি 1300-1500 টাকা বস্তা সার কিনতে হয়, তাহলে সারটা আমি পাবো কই? আমার 5 বিঘে ধান, আমার নিম্ন 3 বস্তা টিএসপি লাগবে, আমি 1 কেজি পাইনি। আমি সার না হলে তো কোনো ক্ষেত্রে আবাদ হবে না, কিন্তু সব ক্ষেত্রে যদি চাষিকে এইভাবে দামের দিক দিয়ে মারি খাওয়ানো যায়, চাষি তো উন্নতি আনতে পারবে না। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকার কারণে সার সংকট জানান ব্যবসায়ীরা।
কৃষি বিভাগ ও প্রশাসনের তদারকির দাবি তাদের। তো এই গ্রামের ভিতর যে পরিমাণ সার আসে সম্পূর্ণ চাষিদের দেওয়ার পরে কিছু আর অবশিষ্ট থাকে না যে পরের দিনকে আর দেবো, যেদিন আসে ওই দিনকে সব মাল নিয়ে চলে যায় চাষিরা। আর কিছু কিছু সার ব্যবসায়ী আছে তারা বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসে, বেশি টাকা দিয়ে বেচে। কিছু কিছু মাসে বরাদ্দ খুব কম থাকে। আমরা আমাদের ডিডি মহোদয়কে বলেছি, ডিডি মহোদয় আমাদেরকে জানাইছে যে এরকম আমরা তো যে পরিমাণ চাহিদা আমরা তো দিই, সেই চাহিদা আমাদের পূর্ণাঙ্গভাবে দেওয়া হয় না। সারের পর্যাপ্ত মজুদ আছে বলে জানায় কৃষি বিভাগ, আর অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। সারের ব্যবসা করে অনেকেই যাদের এই যে কি বলে আপনার খুচরা বিক্রেতা না আর কি, তারা বাড়ি থেকে সার আনে, বাড়ি থেকে সার এত বেশি দামে আনতে পারে, এনে বেশি দামে বেচারি, কিন্তু এটা সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমরা পাচ্ছি। কৃষি বিভাগ জেলাতে চলতি বছর ডিএপি ও টিএসপি সারের চাহিদা নির্ধারণ করেছে ৩১,৬৬০ টন। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আইনি জটিলতা ও প্রয়োজনীয় নীতি সহায়তার অভাবে এগুতে পারেনি দেশের বন্ড মার্কেট। বর্তমানে মার্কেটে যে পরিমাণ বন্ড আছে তার বেশিরভাগই সরকারি। বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই নগণ্য, আর শেয়ার বাজারে বন্ড প্রায় নগণ্য। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে আয়োজিত সেমিনারে এমন আলোচনা উঠে আসে। দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিশেষ করে পানি, বিদ্যুৎ, টেলিকম, বন্দর, বিমানবন্দর, রেল, রাস্তা ও এলএনজি খাতে প্রয়োজন $৬০০ বিলিয়ন বেশি অর্থ। বিপুল এই অর্থের যোগানের জন্য প্রয়োজন শক্তিশালী বন্ড মার্কেট। যদিও বর্তমান বন্ড মার্কেটের পরিমাণ প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। মানুষ বন্ড বুঝে না। তথ্য বলছে দেশে ৩ ধরনের বন্ড রয়েছে। এগুলো সরকারি বন্ড, কর্পোরেট বন্ড এবং শরিয়া ভিত্তিক সুকুক বন্ড। এর মধ্যে কর্পোরেট ও সুকুক বন্ড সেভাবে জনপ্রিয় হয়নি। খাত সংশ্লিষ্টরা বলছেন, আইনি জটিলতা ও উপযুক্ত নীতি সহায়তা না থাকায় বন্ড মার্কেট আগায়নি, আটকে আছে ৩ লাখ কোটি টাকার ঘরে। মার্কেটের টেকনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক ঘাটতি আছে, আর বন্ডের মানুষের নলেজেও ঘাটতি আছে। এবার ইকুইটি মার্কেটের কিন্তু ইনভেস্টমেন্ট আছে। খেয়াল করেন আপনি, আমি শেয়ার বাজারে যদি 50 লাখ পর্যন্ত ক্যাপিটাল গেইন করি, আমার কোনো ট্যাক্স নাই, তো বাকিটার উপরে আমার 20% ট্যাক্স আছে। বন্ডের ক্ষেত্রে কিন্তু ইনসেনটিভ নাই, ফুললি ট্যাক্সেবল এই আয়টা। এ সময় সঞ্চয়পত্র লেনদেনের বড় মাধ্যম হতে পারে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। বলেন, পেনশনের টাকার অ্যাসেট থাকে না, অথচ এর দায় $1 বিলিয়ন। পুল অফ সঞ্চয়পত্র which can in principle, now it has been linked to the market, but in principle it should be tradable. It's a non-tradable segment of the market. It doesn't help the customers also, because if you have a tradable, you can get out of it if you in the secondary market, and increases the liquidity in the market and so on. দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক নির্ভরতা থেকে সরে এসে বন্ড মার্কেট থেকে টাকা তোলার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন, এতে ঋণ খেলাপি ও তহবিলের অপব্যবহার কমবে। একই সাথে বন্ড মার্কেটে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা। If you lose all the money, where do you get the money to pay the pension gratuity? Then you will have to beg mercy from them. Please, I have invested to this and I have lost some money. Please forgive us. That cannot be done. So, no, that has to also done with very carefully, but in scope, of course, for that. পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস মনে করলে তা বিনিয়োগকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন আলোচকরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 44 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৬০-এ। বেচাকেনা হয়েছে ৫৪৪ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৩০৩টির, আর অপরিবর্তিত আছে 50টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স গত 3 কার্য দিবসের মতো আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে এই 4 কার্য দিবসে মার্কেট কমেছে প্রায় 3% বেশি। আজ দিনের পুরোটা সময় জুড়ে মার্কেটে সেল প্রেসার লক্ষ্য করা গেছে এবং দিন শেষে ইন্ডেক্স কমেছে 0.8%।
আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 7 গুণের মতো ছিল। প্রায় সব সেক্টরেই আজ সেল প্রেসার লক্ষ্য করা গেছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 12.3% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টর শীর্ষ স্থানে ছিল, এরপরে ছিল ব্যাংকিং সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জিল বাংলা সুগার মিলস, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে বারাকা পাওয়ার। যুক্তরাষ্ট্রের H-1B ভিসার ওপর ট্রাম্পের কড়াকড়ির কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের প্রযুক্তি খাত। এ নতুন চ্যালেঞ্জ এমন সময় এসেছে যখন ভারত আউটসোর্সিং পেমেন্টে প্রস্তাবিত 25% কর এবং যুক্তরাষ্ট্রের বাজারে দুর্বল আয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতের $283 বিলিয়ন তথ্য প্রযুক্তি খাত এতদিন যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মীদের পাঠানোর উপর নির্ভরশীল ছিল। মার্কিন বাজার থেকে মোট রাজস্বের প্রায় 57% আয় করে ভারতের এই খাত। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী গত বছর ভারত H-1B ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল। সম্প্রতি H-1B ভিসার জন্য $1 লাখ ফি আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের কারণে সোমবার ভারতের শেয়ার বাজারে তথ্য প্রযুক্তি খাতে বিশাল দরপতন হয়। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের H-1B প্রোগ্রাম পুনর্গঠনের পদক্ষেপের কারণে অ্যাপল, ওয়ালমার্ট, মাইক্রোসফট, মেটা এবং গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর আইটি সংস্থাগুলো অনশোর রোটেশন বন্ধ করতে, অফশোর ডেলিভারি ত্বরান্বিত করতে বাধ্য হবে। সেই সঙ্গে মার্কিন নাগরিক এবং গ্রিন কার্ডধারীদের নিয়োগ বৃদ্ধি করতেও বাধ্য করবে নতুন এই নিয়ম। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।